কিন্তু বাবা ভালোবাসা তোমার আমার থেকে বের হয় না। জংলার পশু ইহুদি হরিণকে আটকায় রাখছে, শিকার করছে হরিণকে আটকায় রাখছে। আল্লাহর নবী যায়, হরিণ আল্লাহকে বলে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দেন না, আমার তো ছোট্ট দুইটা বাচ্চা আছে, ওদের খাবারের সময় হয়ে গেছে, আপনার নবী রহমতুল লিল আলামিন যাইতেছে, আমারে একটুখানি জবান খুলে দেন। আল্লাহ জবান খুলে দিয়েছে হরিণের। তো হরিণ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি রহমতুল লিল আলামিন, ইহুদি আমাকে আটকায় রাখছে, জংলার ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার আছে, ওরা দুধ ছাড়া কিছু খেতে পারে না, আমার একটু ছাইড়া দেন না, বাচ্চাদেরকে দুধ পান করায় আবার চলে আসবো। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন হরিণকে ছেড়ে দিছে। নবীজি হরিণের জায়গায় নিজের পায়ে রশি লাগাইয়া আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। হরিণ সুইটার জঙ্গলে চলে গেছে। বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, বাবারা আয় আয়, জীবনের শেষবারের মতন দুধ খেয়ে নে, আর কোনোদিন তোদের মায়ের সাথে দেখা হবে না, আমার হাতে সময় নাই, রহমতুল লিল আলামিনকে আমার জায়গায় বেঁধে রেখে আসছি, আয় বাবা আয়, দুধ পান করে নে, তাড়াতাড়ি নবীজির কাছে যেতে হবে। বাচ্চারা দুধ পান করে আর কাঁদে আর বলে, মাগো আমরা তো দুধ পান ছাড়া আর কোনো কিছু করতেও জানি না, তোমাকে ছাড়া আমরা এই জঙ্গলে একা একা থাকবো কেমনে, অন্য হিংস্র প্রাণী আমাদেরকে খেয়ে ফেলবে, মা দরকার নাই, যদি মরতে হয় তিনজন একসাথে মরবো, মাগো তোমার সাথে আমরাও যাইতে চাই। এদিকে ইহুদে আল্লাহর নবীকে এসে বলে, মুহাম্মদ কি করছো, আমার হরিণ কোথায়? বলে, হরিণ ছেড়ে দিছি, ছোট্ট বাচ্চাকে দুধ পান করায় আবার আসবে। ইহুদি হাসে আর বলে, পাগল হয়ে গেছে নাকি মুহাম্মদ, জংলার পশু চলে গেলি সে কি আবার ফেরত আসে নাকি? আল্লাহ নবী বলে, হ্যাঁ হ্যাঁ আসবে, ইহুদি অপেক্ষা করো। বলে, মুহাম্মদ জেনে রাখো, আজকে যদি হরিণ না আসে এর শাস্তি কিন্তু ভয়াবহ হবে। আল্লাহর নবী বলে, যদি না আসে তুমি যে শাস্তি দিবে আমি ওই শাস্তি আমি মাথা পেতে নিব। আল্লাহর নবী অপেক্ষা করতেছে, ইহুদি অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে দেখে হরিণ একটা আসে না, তিনটা আসতেছে। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি রে, হরিণী ছাড়ছিলাম একটা, আসছে দেখ তিনটা, নে নে তোর হরিণ নে। হরিণ যখন এসে আল্লাহর নবীর পায়ের কাছে পড়ে গেছে, বলে, ও পয়গম্বর আমার একটু আসতে দেরি হয়ে গেছে, আপনি আমারে মাফ করিয়া দেন। ইহুদির চোখ দিয়ে পানি পড়তেছে। ইহুদি আল্লাহর নবীর হাতে হাত বাড়ায় দিছে, বলো পয়গম্বর জংলার হরিণ আপনাকে চেনে আর আমি চিনতে পারলাম না, আমি চিনতে পারলাম না, হরিণী আপনাকে চিনলো, আমার চিনার ক্ষমতা নাই। ও পয়গম্বর তাড়াতাড়ি আমারে কালিমা পড়ায় দেন। আমার ভাইরা সাথে সাথে কালিমা পড়ায় দিছে। তো ইহুদি সাথে সাথে মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। হরিণকেও ছেড়ে দিছে। হরিণ ছোট্ট দুই বাচ্চা নিয়ে জঙ্গলে চলে গেছে। ওগো বন্ধুরে আমার, তুমি আমি আজকে সব চিনলাম, কিন্তু আল্লাহর নবীকে চিনলাম না, আল্লাহর নবীর আদর্শ ভুলে গেলাম। এই জন্য বাবা কবরে গেলে কিন্তু তিনটা প্রশ্নের একটা প্রশ্ন, মান হাজার রজুল ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? নবীজির চেহারা তোমার সামনে ধরা হবে, ওই ছবিতে কথা বলবে। যদি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গায় যদি নবীর আদর্শ ঠিক না থাকে না রে বাবা, তাইলে আল্লাহ নবী তোমার থেকে মুখ ফিরাই নিবে। আর নবীজি যদি মুখ ফিরায় নেয় তাহলে আযাবের ফেরেশতারা সাথে সাথে চলে আসবে। এই জন্য বাজান হিসাব করে যাইও, কার কোন সময় মউত এসে যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। আজরাইলকে আল্লাহ বলবে ধর, আর সাথে সাথে ধরবে।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ذكر করি لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য সে মহান রবের দরবারে দিল থেকে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই মুহূর্তে অনেক মানুষ কত অসুবিধার ভিতরে আছে, রোগাক্রান্ত অবস্থায় হসপিটালের বেডে কাতরাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। সুস্থ অবস্থায় আমরা
আল্লাহর ঘর মসজিদে আসছি। আবার কিছু গাফেল এমন আছে, আজকে জুমার দিন, এত বড় বরকতপূর্ণ দিন, এই বরকতপূর্ণ দিনেও এত বড় গাফেল যে জুমার নামাজ চলে যাইতেছে এটাও জানেও না। জুমার দিন জিজ্ঞাসা করলে, ভাই তোমার তো মসজিদে দেখলাম না, কি রে আজকে জুমার দিন ছিল? এত বড় গাফেলের গাফেল। আল্লাহ তাআলা আমাদের গাফেলদের অন্তর্ভুক্ত করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে তার ঘরে নিয়ে আসছেন। এর থেকে বড় শুকর আর কি হইতে পারে যে আল্লাহ এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, যে আমরা আল্লাহর ঘরে আসতে পারছি। তোমার ভাইরা, নবীজির জামানায় সাহাবা আজমাইন শুধু জুমার দিন নাই, জুমার দিন তো তারা বরকত, তারা গরিমত মনে করত জুমার দিনকে। অন্যান্য যে 5 ওয়াক্ত নামাজ, কোন সাহাবী জামাত ছাড়া নামাজ যে পড়তে হয় এটা সাহাবীরা জানতো না, এরকম একটা অবস্থা ছিল। যারা অসুস্থ ছিল তাদেরকেও কাঁধে ভর করায় নিয়ে এসে মসজিদ ঘরে ঢোকায় দেওয়া হতো। যে হামাগুড়ি দিয়ে আসার মতন ছিল তাকেও হামাগুড়ি দিয়ে আল্লাহর ঘর মসজিদে তাদেরকে আনা হতো, আর তারা আসতো। নামাজ যে কাজা করতে হয় কিভাবে, আল্লাহর হুকুম যে কিভাবে ছেড়ে দিতে হয়, এটা সাহাবা আজমাইন এটা বুঝতোই না। আর তারা এটাকে বরকত মনে করত। কারো ঘরে খাবার নাই তো সাহাবীরা নবীজির দরবারে চলে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার এই অসুবিধা। আল্লাহর নবী বলতেন যে তুমি নামাজ পড়ো, নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে রিজিকের অভাব দূর করে দিবেন, এর প্রতিদান স্বরূপ। তো সাহাবা আজমাইন নামাজ আদায় করতেন। যে কোনো সমস্যার দেখা দিলেই সাহাবা আজমাইন নামাজের পাবন্দী হতো, নামাজ পড়তো। তারা নামাজ যে ছেড়ে দিতে হয় এটা কখনো কল্পনায়ও আনতো না সাহাবা আজমাইন। অথচ আজকের দিনে দেখা যায় বাবা, নামাজ তো আমরা পড়ার দিনটা বানিয়ে নিছি, যে একটা দিন নামাজ পড়তে হয়, সেটা হলো জুমার দিন। এই ছাড়া অন্য কোনো দিন নামাজ পড়তেই হয় না। বান্দার সব কিছু চলে কিন্তু নামাজ চলে না। বান্দার সব কিছুই চলে কিন্তু নামাজ চলে না। তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি করা, সব কিছু চলতেছে, আরামসে চলতেছে। চাকরি একদম টাইম বাই টাইম, 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তো দেখবেন ও 8টার আগে বেড়ে যায়, 8টার আগে বেড়ে যায়, যে অফিস টাইম যেন 1 মিনিটও এদিক ওদিক না হয়। অফিস কি দেয়, হয়তো মাস শেষে তাকে একটা স্যালারি দেয়, হয়তো 25,000, 30,000 কি 35,000, সর্বোচ্চ 40,000, নাই 50,000। এই 50,000 স্যালারি নেওয়ার জন্য সে টাইমকে এত মেনটেন করে যে একটা সেকেন্ড এদিক ওদিক হবে না, আরো আগে যায়। মালিকের কাছে সে পছন্দের বান্দা হওয়ার চেষ্টা করে। রাজনীতির ময়দানে দেখবেন যে দলের দায়িত্বশীল, তাকে কোনো কাজ দিলে ও রাত জেগে, সারা রাত জেগে সেই কাজ করে। সারা রাত পোস্টার লাগানো, ব্যানার লাগানো, পেস্টুন লাগানো, এটা করতে হবে, ওইটা করতে হবে।
এই অমুক দিন সকাল 10টার ভিতরে তুমি 100 ছেলে পেলে নিয়ে চলে আসবা। তো 100 ছেলে পেলে নিয়ে সে চলে গেছে। এগুলো করতে যে যদি ওর ঘাটির টাকাও খরচ হইতেছে তো সে করতেছে। এই জন্য বাজান আমাদের সব চলে, আমাদের চাকরি করা চলে, আমাদের ব্যবসা করা চলে, চাকরি করা চলে, ব্যবসা করা চলে, আমাদের রাজনীতি করা চলে, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবন একদম সময় মতো চলতেছে। কিন্তু আল্লাহর হুকুমের বেলায় আমরা গাফেল হয়ে গেছি। আল্লাহর হুকুমের বেলায় আমরা সব থেকে পিছু টান। আল্লাহর হুকুম পালন করতে বললেই তার ঝামেলা শুরু হয়ে যায়, এই ঝামেলা ওই ঝামেলা, ওইটা এইটা এইটা ওইটা। নবীর আদর্শকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তার নবীকে জানায় দেয় যে আপনি বলে দেন যারা আমার ভালোবাসা পেতে চায়, যারা আমাকে ভালোবাসতে চায় সেজন্য আপনাকে মহব্বত করে, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার আদর্শকে যেন তার জীবনের সাথে মিলায়, লালিত পালিত করে। যেমন নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শকে আমি আমার ব্যক্তিগত জীবনে সেটিং করব, আমার পারিবারিক জীবনে আল্লাহ তাআলার, আল্লাহ রসুলের আদর্শকে প্রতিষ্ঠা করব, আমার সামাজিক জীবনে আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করব, আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ নবীর আদর্শকে বাস্তবায়ন করব। এইটা কখনো আপনার আমার দিলের ভিতরে এইটা কখনো কল্পনা জল্পনা করে না। তো সাহাবা আজমাইন নবীর আদর্শকে এমন ভাবে লালিত পালিত করেছেন, নবীর আদর্শকে, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর একটা হাদিসের বিরুদ্ধে শুধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলেছিল, তো হযরত ওমর ওই সন্তানের সাথে 7 বছর কথা বলে নাই, 7 বছর কথা বলে নাই। একটা কথার কারণে, অনলি একটা কথা, 7 বছর হযরত ওমর কথা বলে নাই, সন্তানের সাথে কথা বলে নাই। তর্ক হয়েছে পয়গম্বরকে নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে, ছেলে এখনো মুসলমান হয় নাই। বদরের যুদ্ধের সময় ছেলে আবু বকরকে কয়েকবার দেখেছে। পরবর্তীতে যখন ছেলে মুসলমান হয়ে গেছে, তো ছেলে আবু বকরকে বলে, আব্বু, বদরের প্রান্তরে আমি আপনাকে কয়েকবার দেখেছিলাম এবং আপনি আমার কাছাকাছি ছিলেন, কিন্তু আপনি আমার বাপ, তো এই জন্য আমি কিছু বলি নাই। আবু বকর বলে, কসম ওই আল্লাহর, আল্লাহর কসম, যদি আমি তোমাকে দেখতাম ওই দিন, তাহলে আমার তলোয়ার তোমাকে ক্ষমা করত না, কারণ তুমি কাফের, তুমি কাফের আর আমি মুসলিম। এই সোনার মানুষগুলো নবীর আদর্শকে এমন ভাবে আঁকড়ে ধরেছিল, নবীর কদমে কদমে চলছে, নবীর কদমে কদমে চলা এই মানুষগুলা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট লয়ে গেছে। হযরত আবু বকর নবীর কদমে কদমে চলা নবীর ডান পাশে ঘুমাইতেছে বাবা। হযরত ওমর নবীর কদমে কদমে চলা
বাম পাশে ঘুমাইতেছে। নবীর আদর্শকে শুধু নিজের ব্যক্তিগত জীবন নয়, ও বাবা, তোমার আমার তো এখনো নবীর আদর্শ নিজের ব্যক্তিগত জীবনের সাথেও সেটিং করতে পারি নাই। আল্লাহর নবীর সুন্নাতকে নিজের ব্যক্তিগত জীবনে সেটিং করতে পারি নাই। নামাজ তো নিজের মুনসাহি জিন্দগির মতন হয়ে গেছে। কেউ বা এক ওয়াক্ত পড়ে, প্রতিদিন এক ওয়াক্ত, ফজরের ওয়াক্তে আসে, খুব ভোরে আসে, ফজরের ওয়াক্তে নামাজ পড়ে চলে যায়, জোহরে খোঁজ নাই, আসরে খোঁজ নাই, মাগরিবে খোঁজ নাই, ইশায় খোঁজ নাই, যে চায়ের দোকানে আড্ডা দেয়, অথচ আল্লাহর ঘর মসজিদে আসে না। মনে করছে নামাজ তো আমার ইচ্ছা মতো পড়লেই হইব। না বাবা না, এইটা আল্লাহর নবীর আদর্শ না। আল্লাহর নবীর আদর্শ যদি তুমি তোমার জীবনের সাথে বাস্তবায়ন করতে চাও, আল্লাহ নবীর প্রত্যেকটা হুকুম, আল্লাহ নবীর প্রত্যেকটা কথা তোমাকে নিজের জীবনের সাথে মিলাইতে হবে। বাবা, যদি নবীর আদর্শের সাথে তোমার আদর্শের যদি মিল না থাকে ব্যক্তিগত জীবনে, নবীর সুন্নাতের সাথে তোমার যদি মিল না থাকে, আল্লাহর নবীর সিরাত সুরাতের সাথে যদি তোমার মিল না থাকে, কিয়ামতের ময়দান তো অনেক দূরের কথা, কবরে গেলেই ধরা খাবে। নবীজির ছবি যখন তোমার আমার সামনে দেখাবে রে বাবা, ওই ছবির ভিতরে কথা বলবে। আল্লাহর নবী তোমার সুরাতের দিকে তাকাই থাকবে, আল্লাহর নবী তোমার সুরাতের দিকে তাকাইবে, দেখবে যে আমার আদর্শের সাথে মিল আছে কিনা। ওর ব্যক্তিগত জীবন, ওর সামাজিক জীবন, ওর পারিবারিক জীবন, ওর রাষ্ট্রীয় জীবন, ওর আন্তর্জাতিক জীবন আমার আদর্শের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে আল্লাহ নবী তোমার মুখের দিকে তাকায় হেসে দিবে, এটা আমার উম্মত। বাবা, কবরের ভিতরেই জান্নাতের সমস্ত ফয়সালা শুরু হয়ে যাবে। জান্নাতের বিছানা বিছাই দিবে, জান্নাতের পোশাক গায়ে দিয়ে দিবে, তোমার সুখ আর শান্তি শুরু হবে। আর এইটা যদি না হয় তাহলে রে বাজান, নবীর আদর্শের সাথে মিল নাই, নবী মুখটা ঘুরাই নিবে। নবীর চেহারা তোমার থেকে যদি ঘুরাই নেয়, তাহলেই তুমি বুঝবা অবস্থা কি হয়। মাতবাড়ি তো দুনিয়ায় করা যায় 2-4 দিন, শক্তি, সাহস, ক্ষমতা, টাকা পয়সা, এগুলো তো 2-4 দিনের ব্যাপার। এ তো ক্ষণস্থায়ী, অল্প কিছুদিন থাকে মানুষের হাতে, এরপরে আর থাকে না, এরপরে আর থাকে না, এরপরে তো চলে যায়, অন্যের ধারে চলে যায়। আপনার সম্পদ চিরদিন আপনার কাছে থাকবে না। অনেক সংসারে তো এমন হয়, বেঁচে থাকতেই সম্পদ চলে যায়, ছেলেরা চাপ দেয় যে তুমি আর এগুলো কি করবো, আমাদের নামে লিখে দাও, আমাদের নামে লিখে দাও। অনেক বাবা এটা করেও দেয়। এবার ছেলেদের কাছে একদম ভিখারির মতন থাকতে হয়, আর মৌতের পরে তো এমনি আপনা আপনি চলে যায়। ক্ষমতা, এই ক্ষমতা আপনার যতদিন আপনার তাকাত আছে, শক্তি আছে, জওয়ানি আছে, ততদিন আপনাকে আপনার নেতারা মূল্যায়ন করতে থাকবে। আপনি বুড়ো হয়ে যাবেন, আপনাকে আর মূল্যায়ন, ওসব দেওয়ার হয় নাকি, ওসবের দিন চলে গেছে না। এখন নতুন প্রজন্ম এইগুলো আমাদের সামনে থাকবে। থাকে না, সম্পদ থাকে না, ক্ষমতা থাকে না, নিজের জীবনের যে চেহারার বড়াই এইটাও থাকে না। বয়স যত বাড়তে থাকে, রোগ ব্যাধি বিভিন্ন প্রকারে আপনাকে এমন ভাবে গ্রাস করে ফেলবে যে এইগুলো আপনার কাছে স্থায়ীভাবে থাকবে না, আপনাকে চলে যেতে হবে। তো আপনি যদি নবীর আদর্শের সাথে যদি আপনার আদর্শ যদি ঠিক না থাকে, নবীর সুন্নাতের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, যদি নবীর আদর্শ যদি আপনার সমস্ত জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন,
আপনার রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন যদি নবীর আদর্শকে যদি আপনি লালিত পালিত করতে না পারেন, ওই কবরের ভিতরে গেলেই ধরা খাবেন, সামনে আর আগানো লাগবে না। নবীজি যদি আপনার থেকে মুখ ফিরায় নেয়, যদি মুখ ফিরায় নেয়, আল্লাহর নবীর নামাজ পড়তে পড়তে পাও ফুলে গেছে, নবীজি দাঁড়ায় গভীর রাত পর্যন্ত নামাজ পড়ে, পা দুকুন ফুলে গেছে, আল্লাহ তাআলার দরদ লেগে গেছে। সূরাতুল মুজাম্মিল নিয়ে হযরতে জিবরিল হাজির হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহর নবীকে জিবরিল এসে বলে, হুজুর আর কতক্ষণ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বেন, পায়ের দিকে তাকান না, আপনার পা দুইটা ফুলে গেছে। আল্লাহ তাআলার দরদ লাগতেছে, আর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া লাগবে না, কিছুক্ষণ আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। ওগো বন্ধু, আল্লাহর নবীর তাহাজ্জুদের নামাজে পা ফুলে যায়। আল্লাহর নবীর চোখের শীতলতা হলো নামাজ, অথচ তোমার আমার সেই নবীর আদর্শকে আমরা ছেড়ে দেওয়ার কারণে সব চলে রে বাবা, কিন্তু নামাজ চলে না। সব কিছু চলে কিন্তু আল্লাহর হুকুম মানা চলে না। ব্যবসা ঠিক আছে, চাকরি ঠিক আছে, রাজনীতি ঠিক আছে, পারিবারিক জীবন ঠিক আছে, ব্যক্তিগত জীবন ঠিক আছে, নিজের চেহারা বারবার আয়নার দিকে তাকায় আর দেখে যে কোন জায়গায় কোনো অসুবিধা আছে, এইগুলো সেটিং করতে থাকে, কিন্তু নবীর আদর্শ নিজের দিলের ভিতরে সেটিং করে না। মনে করছে যে আমি তো এখনো পর্যন্ত 80 বছর হায়াত পাবো, ওর বয়স 40 হয়ে গেছে, বয়স 45 হয়ে গেছে, ও এখনো চিন্তা করে এখনো তো 80 বছর পাবো। সমস্যা কোথায়? ওই শেষের দিকে যে তওবাতিল্লাহ করে নিবেনি, টাইম পাবা কেনা হিসাব আছে। যদি আল্লাহ আজরাইলকে বলে ধর, সময় নাই, আজরাইল তো খপ করে ধরে বলবে দোস্ত চলো, সময় হয়ে গেছে। কবরে নিয়ে যাবে, দাফন করে দিবে, সকালে মারা গেলে দুপুর হইতে হইতে জানাজা হয়ে যাবে, কি সর্বোচ্চ যদি যায় আসর পর্যন্ত যাবে, রাত্রে মারা গেলে সকাল 10টা-11টার ভিতরে দাফন হয়ে যাবে। এই সময়টুকুর ভিতরে দাফন হয়ে যাওয়ার পরে আপনি সবার সাথে সম্পর্ক ক্লিয়ার। 2-4 দিন হয়তো কান্নাকাটি করবে ছেলেটা, মেয়েটা, আত্মীয় স্বজনরা, 2-4 দিন কবরের কাছে যাবে, যত দিন বাড়বে তত আস্তে আস্তে মনের থেকে বাবা উঠে যাবে। এমন একটা দিন আসবে সারা দিনের ভিতরে একবারও আপনার নামও মুখে নিবে না। আর যদি 2-10 বছর কেটে যায় তখন তো মনে রাখবেই না। তা আপনি যার খাতে যত আপন হয়ে যান না কেন, আপনার নামও মুখে নেবে না একবারও, যে অমুক নামে একটা লোক এই বাড়িটা করছিল, অমুক নামে একটা লোক আমাদেরকে এরকম সুখে রাখছিল, অমুক নামে একটা লোক সে এইটা করছিল, ওইটা করছিল, এই নামটাও মুখে নিবে না, এই নামটাও জবানে আসবে না। এইটাই দুনিয়ার অবস্থা হলো, এইটাই আপনার নাম মুখে নিবে না। এই জন্য নিজের আদর্শকে, আল্লাহর নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়ে আপনি যা মনে চায় আপনি তাই করবেন না বাবা। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠায় নাই। আল্লাহর তো একটা উদ্দেশ্য ছিল, আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে। এইগুলো আপনার যা মনে চায় আপনি তাই করবেন, আপনার নফস যা বলে আপনি সেইটা করবেন। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাই নাই। এর হিসাব দেওয়া লাগবে আল্লাহ তাআলার কাছে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। আপনার যা মনে চায় আপনি তাই করবেন। মন চাই জিন্দিগির জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাই নাই, মন চাই জিন্দিগির জন্য বানাই নাই। এই জন্য বাবা, নবীর আদর্শ, নবীর ভালোবাসা প্রকাশ নবীদের জামানায় শুধু মানুষে করে নাই, নবীর ভালোবাসা প্রকাশ জুমলার পশুরা করছে, গাছে করছে, মাছে করছে, কুকুর নবীজিকে চিনছে। কিন্তু বাবা, ভালোবাসা তোমার আমার থেকে বের হয় না। জুমলার পশু ইহুদি
হরিণকে আটকায় রাখছে, শিকার করছে হরিণকে আটকায় রাখছে। আল্লাহর নবী যায়, হরিণ আল্লাহকে বলে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দেন না, আমার তো ছোট্ট দুইটা বাচ্চা আছে, ওদের খাবারের সময় হয়ে গেছে, আপনার নবী রহমতুল লিল আলামিন যাইতেছে, আমারে একটুখানি জবান খুলে দেন। আল্লাহ জবান খুলে দিয়েছে হরিণের। তো হরিণ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি রহমতুল লিল আলামিন, ইহুদি আমাকে আটকায় রাখছে, জুংলার ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার আছে, ওরা দুধ ছাড়া কিছু খেতে পারে না, আমার একটু ছাইড়া দেন না, বাচ্চাদেরকে দুধ পান করায় আবার চলে আসব। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন হরিণকে ছেড়ে দিছে। নবীজি হরিণের জায়গায় নিজের পায়ে রশি লাগাইয়া আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। হরিণ সুইটার জঙ্গলে চলে গেছে। বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, বাবারা আয় আয়, জীবনের শেষবারের মতন দুধ খেয়ে নে, আর কোনোদিন তোদের মায়ের সাথে দেখা হবে না, আমার হাতে সময় নাই, রহমতুল লিল আলামিনকে আমার জায়গায় বেঁধে রেখে আসছি, আয় বাবা আয়, দুধ পান করে নে, তাড়াতাড়ি নবীজির কাছে যেতে হবে। বাচ্চারা দুধ পান করে আর কাঁদে আর বলে, মাগো আমরা তো দুধ পান ছাড়া আর কোনো কিছু করতেও জানি না, তোমাকে ছাড়া আমরা এই জঙ্গলে একা একা থাকবো কেমনে, অন্য হিংস্র প্রাণী আমাদেরকে খেয়ে ফেলবে, মা দরকার নাই, যদি মরতে হয় তিনজন একসাথে মরবো, মাগো তোমার সাথে আমরাও যাইতে চাই। এদিকে ইহুদে আল্লাহর নবীকে এসে বলে, মুহাম্মদ কি করছো, আমার হরিণ কোথায়? বলে, হরিণ ছেড়ে দিছি, ছোট্ট বাচ্চাকে দুধ পান করায় আবার আসবে। ইহুদি হাসে আর বলে, পাগল হয়ে গেছে নাকি মুহাম্মদ, জঙ্গলার পশু চলে গেলি সে কি আবার ফেরত আসে নাকি? আল্লাহ নবী বলে, হ্যাঁ হ্যাঁ আসবে, ইহুদি অপেক্ষা করো। বলে, মুহাম্মদ জেনে রাখো, আজকে যদি হরিণ না আসে এর শাস্তি কিন্তু ভয়াবহ হবে। আল্লাহর নবী বলে, যদি না আসে তুমি যে শাস্তি দিবে আমি ওই শাস্তি আমি মাথা পেতে নিব। আল্লাহর নবী অপেক্ষা করতেছে, ইহুদি অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে দেখে হরিণ একটা আসে না, তিনটা আসতেছে। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি রে, হরিণী ছাড়ছিলাম একটা, আসছে দেখ তিনটা, নে নে তোর হরিণ নে। হরিণ যখন এসে আল্লাহর নবীর পায়ের কাছে পড়ে গেছে, বলে, ও পয়গম্বর আমার একটু আসতে দেরি হয়ে গেছে, আপনি আমারে মাফ করিয়া দেন। ইহুদির চোখ দিয়ে পানি পড়তেছে। ইহুদি আল্লাহর নবীর হাতে হাত বাড়ায় দিছে, বলো পয়গম্বর জঙ্গলার হরিণ আপনাকে চেনে আর আমি চিনতে পারলাম না, আমি চিনতে পারলাম না, হরিণী আপনাকে চিনলো, আমার চিনার ক্ষমতা নাই। ও পয়গম্বর তাড়াতাড়ি আমারে কালিমা পড়ায় দেন। আমার ভাইরা সাথে সাথে কালিমা পড়ায় দিছে। তো ইহুদি সাথে সাথে মুসলমান হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। হরিণকেও ছেড়ে দিছে। হরিণ ছোট্ট দুই বাচ্চা নিয়ে জঙ্গলে চলে গেছে। ওগো বন্ধুরে আমার, তুমি আমি আজকে সব চিনলাম, কিন্তু আল্লাহর নবীকে চিনলাম না, আল্লাহর নবীর আদর্শ ভুলে গেলাম। এই জন্য বাবা কবরে গেলে কিন্তু তিনটা প্রশ্নের একটা প্রশ্ন, মান হাজার রুজুল ওয়া মান নাবিউকা, তোমার নবী কে ছিল? নবীজির চেহারা তোমার সামনে ধরা হবে, ওই ছবিতে কথা বলবে। যদি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গায় যদি নবীর আদর্শ ঠিক না থাকে না রে বাবা, তাইলে আল্লাহ নবী তোমার থেকে মুখ ফিরাই নিবে। আর নবীজি যদি মুখ ফিরায় নেয় তাহলে আযাবের ফেরেশতারা সাথে সাথে চলে আসবে। এই জন্য বাজান হিসাব করে যাইও, কার কোন সময় মউত এসে যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। আজরাইলকে আল্লাহ বলবে ধর, আর সাথে সাথে ধরবে, অবস্থা কিন্তু অন্য দিকে চলে যাবে। এই জন্য বাবা এখনো সময় আছে বাজান, ফিরে আসো, তওবা করো।
নবীর আদর্শ মেনে নাও। আল্লাহর নবীর আদর্শকে নিজের ব্যক্তিগত জীবনে সেটিং করো, পারিবারিক জীবনে সেটিং করো। আল্লাহর নবীর আদর্শকে সামাজিক জীবনে সেটিং করো। আল্লাহর নবীর আদর্শকে তুমি তোমার রাজনৈতিক জীবনে সেটিং করো। যেই রাজনীতি করো তার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, বাবা তওবা করে নাও, এখনো সময় আছে। মৌতের আগে তওবা করো, এখনো সময় আছে বাজান। মৌতের আগে তওবা করে নাও যে হায় রে, আমি কি ভুল করতেছি, আমি কোন দিকে যাইতেছি। আমাকে তো আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে, আমাকে তো কবরের বাসিন্দা হওয়া লাগবে। আমার নবীকে সব থেকে বেশি মহাব্বত আমি করব, আমার নবীর আদর্শকে আমি আমার বুকে লালন করব, আমার অন্তরে লালন করব। আমার জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় আমার নবীর আদর্শকে আমি লালিত পালিত করব ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন, আমিন।